তো বন্ধুরা দেখুন, এই ঘরটার মধ্যে আমরা কিন্তু আমাদের রান্নার ভিডিও শ্যুট করি। একটা গাছের মধ্যে দুটা ফুল, দুই ধরনের। হ্যাঁ, এই যে একটা, এটা দেখুন হলুদ, আর এটা দেখুন সাদা। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের বাড়ির বাগানের কিছু কাজ করব। বলো কি কাজ করব? ফুলের গাছে জল দিতে হবে, আর গোড়াগুলো একটু মানে খুঁড়ে দিতে হবে, খুঁড়ে দিয়ে একটু সার ঠার দেওয়া লাগবে। আর আমাদের ওই যে রান্নার যে ঘরটা আছে, যেখানে দীপা কিচেন চ্যানেলে রান্না করি, তো ওই ঘরটা খুব নোংরা হচ্ছে, তো ঘরটাকে আজকে লেপবো। তো বন্ধুরা দেখুন, এই ঘরটার মধ্যে আমরা কিন্তু আমাদের রান্নার ভিডিও শ্যুট করি। আর ঘরের অবস্থা দেখুন কি হয়েছে, জাস্ট 2 দিন শুধু ভিডিও করি নাই, তাতেই দেখুন এই ঘরের অবস্থা একদম পাতা করে, মানে গাছের নিচে না পাতা করে কি নোংরা হয়েছে। আর ঘরটা আজকে মুছতে হবে, আর জায়গাটা আজকে পরিষ্কার করতে হবে, ঝাড় দেওয়া লাগবে। আর ওই যে একটা দেখা যাচ্ছে বড় ফুল, ওইটা তো এর আগের দিন দেখাইছিলাম। গাছটাও প্রায় মানে সার না দেওয়ার জন্য কেমন হয়ে গেছে। আজকে এই গাছ, তো এই গাছগুলোর গোড়াটা করে আজকে সব পরিষ্কার করব। দেখুন কি ঘাস হয়েছে, বাগানের কাজ করতে হবে আজকে। হ্যাঁ, সবগুলো গাছের গোড়ায় এরকম প্রচুর ঘাস হয়েছে। আর এই ফুলটা দেখুন, সেদিন আগের ব্লগে, হ্যাঁ সেদিন আগের ব্লগে বলছিলাম, মানে আমিও ভাবি নাই, আমি ভাবছিলাম এটা বোধহয় হলুদ ফুল হবে। তো সেই হলুদ ফুলটাই দেখেন সাদা হয়ে গেছে, মানে একটা গাছের মধ্যে দুটা ফুল, দুই ধরনের। হ্যাঁ, এই যে একটা, এটা দেখুন হলুদ, আর এটা দেখুন সাদা। মানে প্রথমে হলুদ থাকে, হ্যাঁ হলুদ থেকে আস্তে আস্তে এরকম সাদা হয়ে যায়। আরে এটা সাদা হবে না মনে হচ্ছে। আরে সাদা একই গাছ তো, একই রকম হবে। এটাও এটা আছে না, এর আগে এটাও এরকম হলুদ ছিল। প্রথমে দেখলাম যে হলুদ হচ্ছে, এরকম ছিল হলুদ ছিল। আরে হ্যাঁ হলুদ ছিল, আমি ব্লগে বলছিলাম। ঠিক আছে, যে আমারও তো মনে নেই, কারণ অনেক ফুল গাছ আনা হয়েছিল না, এবার কোনটা কোন জায়গায় লাগানো হয়েছে। আর শুধু মনে ছিল ওইদিকে একটা গাছ হলুদ গোলাপ ছিল, ওইটাকে ওইদিকে লাগাইছিলাম। তো ওই হলুদ গাছটার মানে হলুদ ফুলটা তো মরে গেছে, আমি ভাবছিলাম যে এটাও মনে হয়। দেখেন, মানে হলুদ থেকে আস্তে আস্তে কেমন সাদা হয়ে যায়। একই গাছ, কিন্তু গাছ কিন্তু এখানে একটাই। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন গাছের গোড়া কিন্তু একটাই, একটা গাছে এই জায়গাটা দুই যদি ধরনের আবার হয়ে গেছে। হঠাৎ করে কেউ এসে দেখে বলবে কি একটা গাছে দুরকম ফুল। হ্যাঁ তাই তো। তো এই যে দেখেন, এটাও একটা হলুদ ফুল ছোট। তো এগুলার গোড়া, খুব ঘাস হয়েছে, এই ঘাসগুলোর জন্য না গাছগুলো একদম মিশে হয়ে গেছে। হ্যাঁ এই গাছগুলোর গোড়াই আজকে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে মানে সব গাছগুলোর মধ্যে, সব গাছগুলোর গোড়াই পরিষ্কার করা লাগবে। তো একদিনে হবে না, কারণ ভিডিও এডিটিংয়েরও কাজ করা লাগে, আমাদের ওই দিকের যে ভিডিও আছে সেটারও কাজ করা লাগে, মানে এতটা সময় হয় না। আর দেখুন এই যে এই গাছটার ফুলটা দেখুন এখন ফুটে গেছে। এই ফুলগুলো কিন্তু আরও বড় বড় হবে, ভালো লাগবে খুব। এই গাছ সেম গাছ একটা এইদিকে আছে, এইটার মধ্যে অনেক ফুল আসছে, অনেকগুলো ডালে ফুল আসছে। এই দেখেন, এই যে হচ্ছে এইটা, এদিকে হচ্ছে দেখেন কতগুলো ডালের মধ্যে ফুল আসছে। দেখেন এই যে যেগুলোর মধ্যে যে এসে আসছে, কচি কচি পাতা দেখা যায়। এই কচি কচি যেগুলো পাতা দেখা যায় মনে হয় এগুলোর মানে এই ডালগুলোতেও মনে হয় ফুল আসবে। ওই গাছটার থেকে দেখেন, এই গাছটা একটু ছোট হইলেও কিন্তু সবগুলো অনেক ডালের মধ্যে ফুল আসছে। ওইটা গাছের থেকে বেশি আছে, তাই না? আর এটা তো হচ্ছে নাম নাকি গন্ধরাজ। গন্ধরাজে অনেক করে এসছে, সবগুলা গাছের, 3টা গাছেরই ফুল ফুটলে পরে দেখাবো। আর এই যে গাছটা যে আছে, এটা কিন্তু কি বলে, মানে এই ফুলগুলা মানে এটা করে এরকমই আর কি। এটা এখন মানে ফুলগুলা এরকমই হয়। হ্যাঁ কি জানি না, মানে এগুলো করে মানে এই ধরনেরই ফুল হয়। এগুলো করে আরও জাস্ট ঝুলে থাকে, আর লম্বা লম্বা হবে। গাছটা সার মানে পাইলে গাছটা একটু স্বাস্থ্য হইলে না, তখন ফুলগুলোও বেশ ভালো হয়। তো এই হচ্ছে। আর আমাদের একটা স্ট্রবেরি গাছ, গত বছর আমাদের কয়টা স্ট্রবেরি গাছ ছিল, কয়টাই ছিল। তো এই বছর মানে গাছগুলো ভালো করে রাখি নাই, যার জন্যে মারা গেছে। তো একটা গাছেই বেঁচে ছিল, তো সেটার থেকে দেখেন স্ট্রবেরি হয়ে গেছে। এদিকে 2টা হয়েছিল না, ওগুলো এসে হয়ে গেছে। এখন এদিকে 2টা দেখা যাচ্ছে, আর একটা ছোট। হ্যাঁ একটা ফুলের থেকে একটা আসতেছে, এই যে একটা ছোট, আর এদিকে একটু মানে বড় হয়েছে 2টা। তো এই স্ট্রবেরি গাছটাকেও একটা ভালো জায়গায় লাগাবো,
দেখি কোন দিকে লাগাই। খড়িগুলো তুলবে না? হ্যাঁ, খড়িগুলো তোলা হবে। এগুলো বৃষ্টি এসে ভিজে যাবে। আরে তামাকটা কাটা হয়ে গেলে তারপর খড়িগুলো তুলবো। আজকে আমি বাগানে কিছু ফুলের চারা লাগাবো। অনেক ফুলের চারা হচ্ছে কিন্তু ওই যে এইদিকে, কোন ফুলগুলা? এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ, এই যে এই ফুলগুলার অনেক চারা হয়েছে। হ্যাঁ, ওগুলো আজকে লাগাবো। অনেক মানে প্রচুর চারা, যেখানে সেখানে হয়ে আছে। বৃষ্টি হইলে পরে আরো অনেক চারা হবে। কিন্তু এখন যে চারাগুলো আছে ওগুলো তুলে তুলে ভালো জায়গায় গাড়বো। আর হচ্ছে এইখানে দেখো কুমড়ো হয়েছে, বড় হয়েছে কিন্তু একটা। হ্যাঁ, ও সেদিন তো সন্ধ্যাবেলা ভালো করে দেখানোই হলো না। হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া এরকম বড় বড় 3টা হয়েছে। একটা এখানে, আর এই যে দেখেন ছোট ছোট অনেক এসে হয়েছে। ভিতরে একটা আছে বড়। ছোট ছোট অনেক জ্বালা আসছে, এগুলোকে জ্বালা বলি আমরা। দেখেন অনেক 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 হয়েছে। ওই যে ওইখানে একটা বড়, কিন্তু একটাই। এই যে দেখাচ্ছি ভালো করে, এইখানে একটা বড়, আর এদিকে এইখানে একটা বড় আছে। কই গেল? এই এখানে তো। কুমড়ো গাছ এই একটাই যে। না? হ্যাঁ, এখানে কুমড়ো গাছ একটাই। এটা কিন্তু আমরা গাছটা লাগাই নাই, এটা মানে এমনিতেই হয়েছে গাছটা। আর এটা লেবু গাছ। এই লেবু গাছটা কিন্তু ওই গোল গোল একটা লেবু হয়, ছোট ছোট গোল গোল, সেই লেবুটাই এটা। নামটা জানি না, নামটা ভুলে গেছি। তো এখানে ফুলের গাছ অনেক আছে, ফলের গাছও অনেক আছে। তো ফলগুলো হলে পরে একটা একটা করে দেখাবো। আমার মেয়েকে এরকম ফুল ধরে টানতেছে। তোলো তোলো ফুল তোলো, ঠাকুর বুঝতে হবে না। তোলো ফুল তোলো। তুলতেও চায় না তুলতেও চায়। তোলো তোলো মা তুলে, ঠাকুর পূজা করবো তো। তোলো। মাগো এদিকে দেখো তো একটু, ওই দেখো কি, ওই ফুলের দেখো দিকে এদিকে। দেখতেছে ও। দেখবে না এখন। ও ফুল, ফুল দেখতেছে। হ্যাঁ। এই হাতে দিয়ে একটা ফুল নাও, ছেড়ে নাও। নাও, নাও। মুখে দেবা না, না হ্যাঁ, তোমার কথা বোঝে তো সব। বোঝে তো। ও সব কিছু গেলে হাতে দিলে মুখে মুখে দেয়। যেটাই হাতে পাবে সেটাই এই যে মুখে হাতে নিয়ে মুখে ঢুকাবে। সকালবেলা স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ। তো এখন চলে এসলাম ঘর পরিষ্কার করতে। ঝাড়ু নিয়েছি, ঝাড় দেবো আগে, পাতাগুলো আগে ঝাড় দেবো, তারপর লেপবো ঘরটাকে। তো বন্ধুরা, দীপা তো ওইদিকে ঘর লেপতেছে, আর আমি ওই ফুল গাছগুলোর গোড়ার যে ঘাসগুলো হয়েছে সেগুলো এখন তুলে দেব। তো সেগুলো তুলে দেওয়ার জন্য আমি যে এসে নিয়েছি, একটা পাশুন নিয়েছি, আর ধান বাড়ির ঘাস তুলে দেওয়ার জন্য এইটা ব্যবহার করে। হাতছিনি, যাই হোক জানি না। তো এই দুটা নিয়েছি, দেখি কোনটা বেশি কাজে লাগে। ঠিক আছে, তো এই দুটা দিয়েই ওই ঘাসগুলো পরিষ্কার করে দিব। তো এই গাছটার গোড়ার থেকেই শুরু করলাম। ওইভাবে হবে না, হাত দিয়ে টান দেওয়া লাগবে। ওইটার থেকে পাশুনে বেশি ভালো লাগে, মানে পাশুন দিয়েই কাজ করা বেশি ভালো হবে। আর একটা এসে হয়ে গেল রে, মানে এটা ভাঙে গেছে। সে যাক, আবার হবে। এগুলো পরিষ্কার করে যদি সার দেই তো এরকম ডালপালা আরও অনেক হবে। ভাঙে যখন গেছে আর কি করা যাবে। তো একটা হয়ে গেল, আর একটু ভালো করে এটা খুঁড়তে হবে, খুঁড়ে সার দেবো। তো এখন এইটার মধ্যে তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছের গোড়াগুলো এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করেছি। এদিকে যে এই যে বড় ফুলের
গাছটা আছে এটার গোড়াও পরিষ্কার করছি, এটাও করছি। তো ওই দিকের ওগুলোও করা হয়েছে। আর এইদিকে কার্টন যে 3টা ছিল, এই কার্টন 3টাকে কেটে ছোট করে দিলাম, কারণ বেশি বড় বড় ছিল, অত মানে খুব বেশি মাটি দেওয়া হয়নি। তো সেই জন্য মাটি পর্যন্ত মাটির থেকে একটু উপরে কেটে দিলাম। তো এইখানেই স্ট্রবেরি গাছ লাগাবো। একটা গাছ আপাতত আছে, সেই গাছটাকে আগে লাগাবো, দেখি তারপর যদি নিয়ে আসি তো বাকি দুটো তো লাগানো হবে। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন দীপায় যে পুরো ঘরটা লেপে দিয়েছে, শুধু ঘরটাই লিপে দিয়েছে, মানে এই বাহিরটা লেপে দেয়নি, কারণ এখন শর্ট ভিডিও বানাচ্ছি তো সেই জন্য শুধু ঘরের ভিতরটাই লেপে, বাহিরটা সাধারণত লেপা হয় না। তো লং ভিডিও শুরু হলে পরে আবার এটা লেপা হবে। এই যে তখন যে ব্লকে বলেছিলাম যে হলুদ ফুলটা আস্তে আস্তে সাদা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন এটা যেরকম সাদা, এটাও দেখেন প্রায় হয়েই গেছে। আর মানে আগামীকালকে আস্তে আস্তে এটা একদম সাদা এরকম হয়ে যাবে। তো এই যে এই গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম। তো সবগুলো গাছের গোড়া একবারে পরিষ্কার করে তারপর সার দিব। তো এদিকে অনেক গাছ আছে, যেমন আম গাছ আছে, এবার কিছু ফলের গাছ আছে। এই যে ফলের গাছগুলা সবগুলো মানে এই গাছগুলোর গোড়া পরিষ্কার করে তারপর সার দিয়ে দেবো একসঙ্গে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।